সিটিজেনশিপ টেস্ট বা মেদবেরেসকপস প্রুভের জন্য আমরা যে ম্যাটেরিয়াল বানাচ্ছি সেই সিরিজের 4 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আগের 3টি পর্বে আমরা সুইডেনের কিছু ল এবং সুইডেন কিভাবে পরিচালিত হয় সেগুলো নিয়ে কথা বলেছি। আজকে একটু কথা বলবো সুইডেনের জিওগ্রাফি, নেচার নিয়ে। সুইডিশে সুইডেন অবস্থিত নুডেনে, আর নুডেন বলতে বোঝায় 5টি দেশকে: সোয়েরিয়া, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং ইসল্যান্ড। আর নুডেনকে আমরা ইংলিশে বলি নর্ডিক কান্ট্রিজ। সুইডেনের জিওগ্রাফিতে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো পোল সিরকেল। পোল সিরকেল একটি রেখা, যেটাকে আমরা ইংলিশে বলি আর্কটিক সার্কেল, এবং এটা গেছে সুইডেনের নর্থ দিয়ে। এই জন্য নর্দার্ন সুইডেন কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সুইডেন পৃথিবীর মানচিত্রে অনেক উত্তরে হলেও কিন্তু সুইডেনেও একটু গরমের ছোঁয়া পাওয়া যায়, এবং এটার কারণ হলো গলফ স্ট্রমম্যান। এবং সুইডেনকে জানতে হলে সুইডেনের মাউন্টেন বা ফিয়াল সম্পর্কে না জানলে তো হবে না। সুইডেনের সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেনের নাম হলো কেবনেকাইসে। আপনি কি জানতেন সুইডেনের অর্ধেকেরও বেশি জায়গা কিন্তু স্কুগ অর্থাৎ বন দিয়ে ঢাকা? আর সুইডেনে 3টি বিরাট সাইজের জাইগ্যান্টিক শে বা লেক আছে। তাদের নাম হলো ভ্যানেন, ভ্যাত্তেন ও ম্যালারেন। সুইডেনে থাকবেন কিন্তু খোয়ারগোড কি এটা জানবেন না, তা তো হয় না। খোয়ারগোড হলো সমুদ্রের কাছে অনেক ছোট ছোট আইল্যান্ড বা দ্বীপ, এবং আইল্যান্ডকে আমরা সুইডিশে কি বলি? আর অনেকগুলো হলে আনা। সুইডিশ কনসেপ্ট বা টার্মিনোলজি না জানলে কিন্তু মেদবেরেসকপস প্রুফ বা সিটিজেনশিপ টেস্ট কঠিন হতে পারে। সুতরাং ফলো করুন আমাদের এই সিরিজটি এবং ফলো করুন আমাদের এই পেজ।